স্ন্যাপড্রাগন প্রসেসরের সাথে Redmi Note 11 স্মার্টফোনটাকে নিয়ে আসবে Xiaomi। তো এখন এই ফোনটাতে কি ধরনের প্রসেসরকে ইউজ করা হবে আর এর স্পেসিফিকেশনই বা কেমন হবে সেই সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া গিয়েছে। সো হেই গাইস, শান্ত হিয়ার। Redmi Note 11 স্মার্টফোন যেটা কিনা বাংলাদেশ সহ গ্লোবালি লঞ্চ করা হবে, সেই ফোনটাতে MediaTek Dimensity 810 SoCর বদলে একটি 4G স্ন্যাপড্রাগনের চিপসেটকে ইউজ করতে পারে Xiaomi। আর সেটা হতে পারে স্ন্যাপড্রাগনের নতুন সদ্য লঞ্চ হয়ে যাওয়া 680 SoCটি। এই SoCটা তার প্রিভিয়াস জেনারেশনের ভার্সন থেকে অনেকটাই আপগ্রেড একটা SoC অথবা চিপসেট, কারণ এখানে শুধুমাত্র 6 ন্যানোমিটারের ফেব্রিকেশনকে ইউজ করেছে কোয়ালকম। এছাড়া এখানে ওয়াইফাই কলিং সহ সর্বোচ্চ 2.4 গিগাহার্জে ক্লক করা দুটি কোর থাকছে। তাছাড়া এই চিপসেটটা একদম বাজেট থেকে মিড বাজেট ক্যাটাগরি পর্যন্ত যতগুলো স্মার্টফোনে ইউজ করা হোক না কেন, সবগুলো স্মার্টফোনের জন্য বেস্ট হতে পারে। তবে স্ন্যাপড্রাগন 680 SoCটার জিপিইউটাকে কিছুটা রিডিউস করেছে কোয়ালকম। এইখানে শুধুমাত্র অ্যাড্রিনোর 610 জিপিইউকে ইউজ করেছে তারা। তো এবার দেখারই পালা যে রিয়েল লাইফে এই চিপসেটটার সাথে Redmi Note 11 স্মার্টফোনটা আসে কিনা, এবং যদি আসে তাহলে এর পারফরমেন্সটাই বা কেমন হয়, বিশেষ করে গেমিং এর ক্ষেত্রে কেমন পারফরমেন্স করবে কোয়ালকমের এই নতুন 680 SoCটা, সেটা তো Redmi Note 11 স্মার্টফোনটা আসলেই বোঝা যাবে। আর বন্ধুরা, শুধুমাত্র এটাই নয়, ডিসপ্লে সেকশনে এবার আপগ্রেড আনতে চলেছে Xiaomi। Redmi Note 11 স্মার্টফোনটার চাইনিজ ভেরিয়েন্টে 90 হার্জের IPS LCD প্যানেলকে ইউজ করেছিল তারা। তো যখন কিনা এই ফোনটা গ্লোবালি লঞ্চ করা হবে কোয়ালকমের চিপসেটের সাথে, তখন এই স্মার্টফোনটার ডিসপ্লে হিসেবে অ্যামোলেড ডিসপ্লেকে ইউজ করতে পারে Xiaomi, যেমনটা কিনা তারা Redmi Note 10 স্মার্টফোনের সাথে করেছে। সো অ্যামোলেড ডিসপ্লের কথা শুনে হয়তো সকলেই খুশি হয়ে গিয়েছেন। তবে এই স্মার্টফোনটাতে অ্যামোলেড ডিসপ্লের পাশাপাশি হায়ার রিফ্রেশ রেট থাকবে কিনা সেটা এখনো অবধি জানা যায়নি। তাছাড়া আপনাদের পছন্দ অনুযায়ী 4GB, 6GB এবং 8GB র্যামের সাথেই আসবে Note 11 স্মার্টফোনটা। আর এখানে LPDDR4X র্যামের ভার্সনকে ইউজ করা হবে। সাথে থাকবে UFS 2.2 এর স্টোরেজ টাইপ, যেটা কিনা হবে 128GBর। এবং গ্লোবাল ভেরিয়েন্টের কথা মাথায় রেখে এবার দুটি সিমের পাশাপাশি যাতে করে একটা SD কার্ডকে ইউজ করা যেতে পারে, তাই ডেডিকেটেড সিম স্লটকে ইউজ করতে পারে Xiaomi Redmi Note 11 স্মার্টফোনটাতে। এবং এই ফোনটার ক্যামেরা সেটআপটা হবে 50 মেগাপিক্সেলের, অর্থাৎ 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ থাকতে পারে ফোনটার পেছনে। এছাড়া ফ্রন্টে পাওয়া যাবে 16 মেগাপিক্সেলের ডিসেন্ট কোয়ালিটির সেলফি ক্যামেরা। এই ফোনটা দ্বারা 4K তে ভিডিও রেকর্ডিং সহ আরও বেশ কিছু ক্যামেরা ফিচার পাওয়া যাবে। এছাড়া Redmi Note 11 স্মার্টফোনটা পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে তার আগের জেনারেশন থেকে অনেক বেশি স্ট্রং হবে, বিকজ কোয়ালকমের স্ন্যাপড্রাগন 680 SoCটা শুধুমাত্র 6 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর তৈরি করেছে কোয়ালকম। অর্থাৎ আপনারা 5000 mAh এর ব্যাটারির মাধ্যমে একদিনেরও বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ইজিলি। তার সাথে 33 ওয়াটের চার্জিং স্পিডের মাধ্যমে শুধুমাত্র 1 ঘন্টাকে 1 ঘন্টা 10 মিনিটে Note 11 স্মার্টফোনটাকে ফুলি চার্জ করা পসিবল। তার সাথে আগামী 3 বছরের সফটওয়্যার আপডেট তো থাকবেই, এবং একটি অ্যান্ড্রয়েডের আপডেট পেয়ে যাবে Note 11 স্মার্টফোনটা। সো এখন কথা হচ্ছে গিয়ে এই ফোনটা অর্থাৎ Redmi Note 11 অথবা Note 11 সিরিজের স্মার্টফোনগুলো গ্লোবালি কবে নাগাদ স্ন্যাপড্রাগনের প্রসেসরের সাথে আমরা দেখতে পাবো। 2022 সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মধ্যেই এই সিরিজের স্মার্টফোনগুলোকে ইন্ডিয়া, বাংলাদেশ সহ গ্লোবালি বেশ কিছু কান্ট্রিতে লঞ্চ করবে Xiaomi। যদি প্রাইসিং এর কথা বলি তাহলে ইন্ডিয়াতে Redmi Note 11 স্মার্টফোনটার 464 ভার্সনকে শুধুমাত্র 12 থেকে 13,000 রুপির ভেতরেই লঞ্চ করা হতে পারে, বিকজ ইন্ডিয়াতে গভর্নমেন্ট স্মার্টফোনের উপর 8% মতো ট্যাক্স ডিক্রিজ করতে যাচ্ছে। আর বাংলাদেশের কথা বললে, যদি আনঅফিশিয়াল প্রাইসিং এর কথা বলি তাহলে Redmi Note 11 স্মার্টফোনটা শুধুমাত্র 16 থেকে শুরু করে 20,000 টাকার মধ্যে আপনারা ইন ফিউচার পেয়ে যাবেন। তবে অফিসিয়াল প্রাইসটা 20 থেকে 23,000 টাকার আশেপাশেই থাকবে। সো বন্ধুরা, এই তো ছিল Note 11 স্মার্টফোনটা। এছাড়াও প্রো এবং প্রো ম্যাক্স এই দুটি স্মার্টফোন সম্পর্কেও কনফার্ম ইনফরমেশনের ভিডিও আগামীতে আসছে। তাই এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন যদি আপনি না করে থাকেন, এবং ফেসবুকে আমাদের ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।